শেরে বাংলা মেডিকেল কলেজে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, আচ্ছা, হঠাৎ করে দেখলে মনে হতে পারে লঞ্চের ডেকে আর সামনে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এটি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের হাসপাতালের চিত্র। এই হাসপাতালের যে সামনের বারান্দা রয়েছে, সেই সিঁড়ি, লিফট, সমস্ত জায়গায় এখন যেন তিল ধরনের ঠাঁই নেই রোগীদের উপচে পড়া চাপে। হাসপাতালের উপপরিচালক ডাক্তার মনিরুজ্জামান জানিয়েছেন, কাগজে কলমে হাসপাতালটি 500 বেডের, কিন্তু এখানে 2,500 থেকে 3,000 রোগী থাকে। এই মাত্রই আমার কাছে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য এসেছে, তাতে 118 জন নতুন করে বরিশালে আজকে ডেঙ্গুতে নতুন করে শনাক্ত হয়েছে। গতকালকেও ছিল 157 জন। এই মাত্রই, অর্থাৎ আমার দুপুর 2টার দিকে যে নতুন তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেখানে 118 জন নতুন করে বরিশাল বিভাগে 118 জন শনাক্ত হয়েছেন ডেঙ্গু আক্রান্ত। এর বাইরে 9 জন মারা গেছেন চলতি বছরের 5.5 মাসে, 9 জন মারা গেছে। কার্যত এখন হাসপাতালে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা, বরিশাল বিভাগের সব থেকে বড় স্বাস্থ্য কেন্দ্র শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন হিমশিম খাচ্ছে, এবং এই হাসপাতালে আজকে লিফট 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ, এবং 5 তলা পর্যন্ত রোগীরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, কোনো লিফট যেহেতু সবগুলোই নষ্ট রয়েছে। এবং হাসপাতালের যে এখানে হাসপাতালের যতগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন, তারা বলছেন যে তারাও এখন কার্যত সেবা দিতে পারছেন না। এই হাসপাতালের যে বাথরুমগুলো রয়েছে, সেখানে যাবার মতন পরিস্থিতি নেই, এবং যেখানে সেখানে ময়লা আবর্জনাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেটি স্বাস্থ্যকর্মীরা বলছেন, এখানকার যেহেতু উপচে পড়া ভিড় রয়েছে, এখানকার রোগীদের চাপ রয়েছে, ফলে তারা আসলে কার্যত কাঙ্ক্ষিতভাবে সেবা দিতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে বরিশাল বিভাগের সব থেকে বেশি ডেঙ্গু শনাক্ত হচ্ছে বরগুনা জেলাতে। সেই বরগুনা জেনারেল হাসপাতালে 65 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছে, এবং এই বিভাগে বরগুনা সহ বরিশাল, বরগুনা, পটুয়াখালী লাফিয়ে লাফিয়ে এখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং সবার সম্মিলিত সচেতনতা, বিশেষ করে বর্ষা মৌসুমের যে লার্ভাগুলো রয়েছে, সেগুলো যেন যথাযথভাবে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেয়, সেই আহ্বানটি জানিয়েছে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য কর্মকর্তারা। আমার কাছে সবশেষ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।